হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সাথে তো প্রত্যেক দিন আমার সকালের কাজকর্ম রান্নাবান্না শেয়ার করি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করা যায়। তার জন্য তোমাদের সাথে আজকে আমি রাত্রে কী রান্নাবান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে আজকে পেঁপে না, না ক্যাপসিকাম, পেঁপে বলি, পেঁপে পুরো পেঁপের মতো লাগছে, ছোট পেঁপে। তো বন্ধুরা দেখো, এদিকে আজকে যেহেতু অনেক দিন চাউমিন খাবো বলে আর হয়নি করা, তো আজকে ভাবলাম একটু চলো চাউমিন করা যাক। আর আজকে আমি করব সব পুরো ভেজ চাউমিন করব, কোনো ডিম দেবো না, জাস্ট সবজি দিয়ে আজকে চাউমিন হবে। কারণ আজকে যেহেতু পূর্ণিমা, আমাদের বাড়িতে পূর্ণিমা আর অমাবস্যা এগুলোতে ডিম আর মাংস হয় না, তার জন্য তো মানে তারপরের দিন আবার পূর্ণিমা, মানে তোমার কি বলো তো বাবার বাড়ি যাবো, তার জন্য আমার ছেলে বলো মা আজকে চাউমিনটা করো, খাওয়া যাবে। তাই ভাবলাম তো চলো আজকে একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে ভেজ চাউমিন করে খাওয়া যাক। তো প্রায় আমি মাঝে মধ্যে মানে ভেজ চাউমিন করেই থাকি। আর আমার ছেলে না সবজি খেতে একটু ভালোবাসে না, তার জন্য মাঝে মধ্যে ছেলেদেরকে এভাবে যদি সমস্ত সবজি দিয়ে ভেজ চাউমিন করা হয় না, খেতে ভালোই লাগে। ছেলেদের সবজিও খাওয়া হয়ে গেল আর চাউমিনও খাওয়া হয়ে গেলো। যেহেতু ছেলেদের চাউমিন মানে ছোটো ছোটো বাচ্চাদের চাউমিন খেতে তো বেশ ভালোই লাগে, তাই না? আর আমার ছেলে তো প্রচুর পছন্দ করে চাউমিন খেতে। ওকে বাইরের খাবারটা একটু আমি স্কিপ করি, কারণ প্রতিদিন তো আর বাইরে থেকে এনে দেওয়াটা মানে ছেলের শরীরের পক্ষেও খারাপ, ভালো নয়। তার জন্য আমি মাঝে মধ্যে এভাবে বাড়িতে ওকে বানিয়ে দিই। তো এদিকে দেখো সমস্ত সবজি নিয়ে আমি বসে পড়েছি, আর অনেকটাই সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর এদিকে বরবটি। আর আমি একটু চাউমিন দিয়ে আলু খেতে বেশ ভালোই বাসি, তার জন্য একটু আমি দুটো মতো আলুও দিয়ে দিলাম আমি। তারপরে এই যে বাঁধাকপি কাটছি, তো বাঁধাকপিটাও দিয়ে দেবো। দেখো কত রকমের সবজি দিয়েছি আমি, ক্যাপসিকাম, গাজর, বরবটি, আলু আর বাঁধাকপি, তাই না? এত রকমের সবজি দিয়ে চাউমিন করলে মানে বেশ ভালোই লাগে খেতে। তো আমি ডিম ছাড়াই করছি আজকে পুরো ভেজ চাউমিন। তো এদিকে দেখো আমি জলটা এদিকে বসিয়ে দিয়েছিলাম, তো জলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু নুন আর একটু দিয়ে দিলাম তেলটা দিলে কি হবে বলো তো, তাহলে চাউমিনটা একে অপরের সাথে জড়িয়ে যাবে না। তো এদিকে জলটা পুরো ফুটে গেছে, গরম হয়ে গেছে। তো এবার চাউমিনটা আমি চাউমিনের প্যাকেটটা খুলে আমি চাউমিনটা জলে ভিজিয়ে দিলাম। তো এখন একটু হালকা 5 মিনিট মতো আমি সেদ্ধ হতে দেবো চাউমিনটা। তো বন্ধুরা দেখো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। তো এই দেখো গাজর, বরবটি, আলু, ক্যাপসিকাম আর হলো বাঁধাকপি। তো এগুলো আজকে যেহেতু ভেজ চাউমিন হচ্ছে, তাই এত রকমের সবজি দিয়ে তোমরা চাউমিন সবজি দিয়ে করলেই ভালো লাগে খেতে। তো চলো চাউমিনটা ওদিকে সেদ্ধ বসিয়েছি, তো চলো। আর এদিকে দেখো আমার চাউমিনটা সেদ্ধও হয়ে গেছিলো। তো চাউমিনটা ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জলেও ভালো করে ধুয়ে নিয়েছি আমি চাউমিনটাকে। তো একটু ছড়িয়ে রেখে দিলাম, তাহলে চাউমিনটা একটু মানে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। তো এদিকে দেখো এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন সমস্ত সবজি আগে ভেজে নেব। তো একেবারেই আমি চাউমিন, যেহেতু অল্প চাউমিন, তো একেবারেই হয়ে যাবে ভাজা, যেহেতু কড়াইটা অনেকটাই বড়। তো এদিকে দেখো এখানে দিয়ে দিলাম আমি বরবটি, তারপরে দিয়ে দিচ্ছি যে দেখো গাজর। তো বরবটি, গাজর আর ক্যাপসিকামটা আমি আগে ভাজবো, তারপরে আমি আলু, তারপরে বাঁধাকপি এইগুলো দেবো। তো যে দেখো আমি বরবটি, তারপরে তোমার গাজর আর এগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। তো অল্প একটু নুন দিলাম, নুনটা দিয়ে এখন ভেজে নেব। নুনটা দিলে কী হবে বলো তো, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সবজিগুলো নরমও হয়ে যাবে। আর এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, যেহেতু ক্যাপসিকাম আগে থেকে দিলে অনেকটাই নরম হয়ে যেত, মানে ঘাঁটা হয়ে যেত, পাওয়াই যেত না চাউমিনে, তার জন্য ক্যাপসিকামটা একটু দেরি করেই দিলাম আমি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি আমি কি বলো তো আলু। তো এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়েও এখন ভাজবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আর আমি এখন যেহেতু আলু দিলাম, তো আর সবজিতে আমি কোনো হলুদ দেইনি, তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা সাদা লাগছে। কারণ কি বলো তো, হলুদ দিলে কি হয় বলো তো, কড়াইয়ে না লেগে যায় সবজিগুলো, যার জন্য আমি আলু ভাজার সময় কোনো দিন হলুদ দিই না আগে, কারণ কড়াই লেগে গেলে একদমই ভালো লাগে না, তার জন্য। তো এই যে দেখো এখন সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আলু, বরবটি। তো এখন দিয়ে দিলাম আমি হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম। আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, আর একদম কড়া করেও ভাজিনি, একদম হালকাও ভাজিনি, জাস্ট যেভাবে চাউমিনে ভাজার দরকার ঠিক সেভাবেই আমি ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি একটা মতো বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নিলাম। এখন এই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। তো চাউমিনটা দিয়ে এখন দেখো ভালো করে আমি সবজির সাথে মাখিয়ে নেব চাউমিনটাকে। তো যেহেতু একটা খুন্তিতে না পাচ্ছিলাম না, যেহেতু অনেকটাই চাউমিন আর সবজি, তো তার জন্য নাড়তে খুবই অসুবিধা হচ্ছে।
হচ্ছিল আমার, কিন্তু আস্তে আস্তে আমি সমস্ত চাউমিনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর একটু দেখো আমি দিয়ে দিলাম একটু চিনি দিলাম, কারণ কেন বলো তো, আর যেহেতু আমার বাড়িতে ভিনিগার নেই বা সয়া সসও নেই, তার জন্য অল্প একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা না একটু ভালো লাগে খেতে। তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আর একটু ভালো করে ভেজে নেবো চাউমিনটাকে, যেহেতু অনেকটা পরিমাণে চাউমিন তো তাই একটু ভালো করে ভাজবো। তো এদিকে দেখো চাউমিনটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম 1 প্যাকেট চাউমিন মশলা, যেহেতু চাউমিনে আমি প্রায় চাউমিন মশলা দিয়েই থাকি, তাহলে টেস্টটা আরও ভালো লাগে। আর এইদিকে দিয়ে দিলাম দেখো টমেটো সস। তো টমেটো সসটা অনেকটা পরিমাণেই দিলাম, দিয়ে এখন ভালো করে আমি চাউমিনের সাথে চাউমিন মশলা আর সসটাকে ভালো করে মাখিয়ে নেব। তাহলে ভালো করে মাখিয়ে নিয়ে হালকা একটু ভেজে নিলে আমার চাউমিন রেডি আজকের জন্য। তো দেখো এদিকে চাউমিনটা আমি ভাজছি কত সুন্দরভাবে, দেখো পুরো ঝুরঝুরে হয়েছে চাউমিনগুলো, দেখতেও কত সুন্দর লাগছে তাই না? এভাবে ভেজ চাউমিন তোমরা একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমার তো বেশ ভালোই লাগে সবসময়, আর ডিম তো খেতে ভালো লাগে না তাই না? তো এই জন্য সবসময় এক চাউমিন আমারও ভালো লাগে না, তার জন্য একটু আজকে ভালো একটু যেহেতু নিরামিষ, তার জন্য ভালো একটু ভেজ চাউমিন করে দেখি। তো এই দেখো চাউমিনটাও আমাদের হয়ে গেছে, বেড়ে নিয়েছি। বন্ধুরা দেখো আজকে এই যে ডিনারে হয়েছে চাউমিন। বাজারে গেছিলাম, বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেছে, রান্না বান্না করতে লেট হয়ে গেছে, তাই 11:30টার মতো বাকি। এখন 11:30 বাজে, তো 11:30টার সময় খাওয়া হচ্ছে। তো আজকে ডিনার মানে কি বলবো, চাউমিন অনেকদিন খাওয়া হয়নি, যার জন্য চাউমিন করেছি। এটা পুরো আজকে ভেজ চাউমিন। ভেজ চাউমিন এটা। সত্যি মানে কি বলবো, ভেজ চাউমিন খাচ্ছি, মানে ডিম দিয়ে যে ডিমটা যে দেওয়া হয়নি, কিন্তু মনে হচ্ছে না এতটা টেস্ট লাগছে। একদম সিম্পল ভাবে, সাধারণ ভাবে করেছি, ঘরোয়া ভাবে, একদম ঘরোয়া, সব রকম সবজি দিয়ে করেছি। আর আমার একটু চাউমিনের সবজিটা আমার বাড়িতে সবাই পছন্দ করে। আর আজকে বিশেষ করে ভেজ চাউমিন হয়েছে এই কারণে, পূর্ণিমা আজকে, যার জন্য আজকে ডিম দেওয়া হয়। বন্ধুরা সত্যি কথা বলতে আমার ছেলে ঘুমিয়েছিল, তো আজকেও আসেনি দুপুরবেলা, পরীক্ষা দিয়ে এসে দুপুরবেলা খেতে বসছিল, বলছে আমি যাবো না, তো এখন আসতে চাই না ক্যামেরার সামনে। তো যাই হোক, সত্যি খুব ভালো হয়েছে। এইভাবে চাউমিন বাড়িতে বানিয়ে খাও, দুর্দান্ত লাগবে সত্যি।